Hello guys, welcome back to Taggy Videos. Meanwhile, faster trouble. Meanwhile, এটা অনেক Meanwhile, এদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তেহরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত করেছে। এই প্রতিক্রিয়া ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। সাইবার নিরাপত্তা বিষয়ক নজরদারি সংস্থা নেটওয়ার্কস জানিয়েছে ইরানের 120 ঘন্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। জনগণকে তাদের পানি ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আরাগচি। এত ইজি পিছনে তো দেখো বাই বাই ক্ষমতা সীমিত করতে চাইল রিপাবলিকান সিনেটরদের ভোটের কারণে তা সম্ভব হয়নি। এর মাধ্যমে এখন আগের মতো সামরিক শিক্ষাকে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ ভাই আগেই দিয়েছিলাম। চলমান সংঘাতের অঞ্চল জুড়ে সতর্কতা বাড়াচ্ছে সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ড্রোন প্রতিরোধী সাগরের বিদ্যুৎ Open Pixverse. Upload your photo and create viral dance videos.
Salah. এতই গোলা খারাপ কি Brasil আছে ওগুলো white guys those white those white স্পিডে কত যাচ্ছে অবশ্যই অনেক খারাপ লাগতো মনে হয় যে আমরা ওকে বুঝে গেছি আস্তে আস্তে বললাম কি করে দেশের মানুষ হিসেবে আমার কাছে অনেক সেফটি আছে ওরা অনেক সেফটি করতেছে আমাদের জন্য এবং যাতে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে 28 জন পুরুষসহ আটকে পড়া 378 বাংলাদেশি নিয়ে দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও একটি বিশেষ ফ্লাইট বিকেল 5টায় তুমি নিয়ে যাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল দেশপ্রেমীয় প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দায়িত্বে নিয়েছে সরকার। আমার কাদাকে নিয়েছে আমি পাচ্ছি না ভাই এত এত নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক বসে বৃহস্পতিবার সকাল 10টায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেগুলো গ্রহণাত্মকের জন্য এগুলো থাকবে না ফলগুলো এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার ছুটি একদিন বাড়িয়ে 6 দিন করেছে সরকার দিয়ে দিয়েছি ভাই জম্পের বাটার ভাই ভাই নাসিমুল গনি বলেন সাবেক হ্যাঁ ভাই প্রধানমন্ত্রী 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এইদিকে আবারও স্বাধীনতা গণতন্ত্র নারী শিক্ষা এটাকে আমি জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রপতি ভাষণ হবে সেই ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে পেশ করা এদিকে ঈদ যাত্রা নিবৃত্তি করার লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা শেষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে ভাই আবার করে দিলাম দিন বল ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল বৈঠকের পর বিএনপির খাদ্যমন্ত্রী সদস্য ডক্টর আব্দুল মনির পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সরকার নীতিমালা নিয়ে তারপর ভাই আমি কি করে উঠে গেছিলাম উঠেছিলাম ভাই ভাই আমার মাথা খারাপ হয়ে গেছিল ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফরের শেষ দিনে তার সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দল জামাতের প্রতিনিধিরা। সকাল 10টার দিকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় পল কাপুরের সঙ্গে জামাত ইসলামী নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে।
আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আবু তাহের। চীনাদের সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে তারা যদি সেভাবে বলেছে এরা বলছে আমরা নিজে সেটাকে স্টাডি করি পরে যদি সেটা ব্যাপারে আমরা অবশ্যই বেলা 11টার দিকে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে মঈন খান গণমাধ্যম কর্মীদের জানান, দুই দেশের সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নীতিমালা বিরোধী আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেবিরোধী এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে সার্বিক আলোচনা অংশগ্রহণ করি। অন্যদিকে দুপুরে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পল কাপুর। এ সময় সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন পল কাপুর। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়ে চলছে জনসংখ্যা প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াতকে প্রক্সি দিতে প্রস্তাব দিয়েছে বিএনপি, তবে গোল ধরেছে জামায়াত, ঘুরে দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন বিএনপির এই প্রস্তাবে হিংসার নতুন মাত্রা যোগ করেছে। জবাবদিহিমূলক সংসদের জন্য জামায়াতের কাজ গ্রহণ করা সংসদ প্রায় 2 বছর পর প্রাণ ফিরছে একটা 1, 2, 3, 4, 5, 6, 7 শুরু হতে যাওয়া এই সংসদের কে হচ্ছেন স্পিকার এমন প্রশ্ন সামনে রেখে জুলাই জাতীয় সংসদের প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি দল 5, 6, 7, 8 স্পিকার একজন বিরোধী দল থেকে নির্বাচিত হয় যদি আমরা এখনই আবার নির্বাচনের আগে থেকেই ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলে আসছে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দল থেকে ডেপুটি সমাবেশের ভিত্তিতে বিজয়ী হওয়ার পর এই যে পক্ষে দিতে চাই এটি আমাদের দেখতে পাচ্ছি সংসদে অনেক পরিবর্তন হবে, এই পরিবর্তনের সূচনা হতে পারে স্পিকারের তবে ভিন্ন কথা বলছে জামায়াত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাইরে দিয়ে ডেপুটি স্পিকারের পদে দেবে কিনা তা নিয়ে দোলাচলে দলটি অনেক বড় বিষয় ডেপুটি স্পিকার নেওয়া না নেওয়া জুলাই জাতীয় সনদের বিষয়টা মীমাংসিত হচ্ছে না যদি এটা অংশ হয় যদি এটা এই যে তাদের পরিবেশটা আলাদা এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জুলাই সনদে ডেপুটি স্পিকারের এই জিনিসটা বিষয় রয়েছে দরকার বিএনপির এই ইতিবাচক প্রস্তাব জামায়াতের গ্রহণ করা উচিত বলেও মত তার জুলাই সনদ ছাড়াও এটা জুলাই সনদে আরো একটা বড় প্যাকেজ আছে অনেকগুলো বিষয় এবং জুলাই সনদের ব্যাপারটি এখন এটারও নিষ্পত্তি হবে এবং আমি আলোচনা হবে জুলাই সনদ এই প্রস্তাবটি এখন আমি মনে করি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি দ্বিতীয় থাকলে সে জামায়াত গ্রহণ করবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সংসদের ভোট তুলবে সেটি এখন দেখার বিষয় শামীম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্তর্জাতিক হত্যা মামলার রায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম
প্রতিষ্ঠানে। আর আসামিপক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। জেনে নিতে আবেটা কি হবে? সাইড শুনে দিচ্ছে ভাই। 24-এর 16 জুলাই রংপুরে আজকের মতো আজকের মতো বাই।